বিপিএলের প্রতিটি আসরে ধারাবাহিকভাবে খেলে আসছে রংপুর রাইডার্স। সব আসরে বেশ শক্তিশালী দলও গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। যদিও সেই শক্তিশালী দল গঠন করতে খুব কম খরচ করতে হয়েছে রংপুর রাইডার্সকে। ইতিমধ্যেই দলটি কোচ হিসাবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে, যার অধীনে সদ্য সমাপ্ত গ্লোবাল সুপার লিগে বাজিমাত করেছে রংপুর। এবারের ড্রাফট থেকে রংপুর রাইডার্স 8 জন স্থানীয় খেলোয়াড়ের সাথে 2 জন বিদেশিকে দলে টেনেছে। আয়ারল্যান্ডের কার্ডিস কাসপারের সঙ্গে তারা কিনেছে পাকিস্তানের পেসার আকিব জাভেদকে। গেল আসরে অধিনায়ক নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রেখেছে সরাসরি চুক্তিতে। দেশীয় ক্রিকেটারদের মধ্যে তারা নেয় অলরাউন্ডার সাইফুদ্দিনকে। এরপর ড্রাফটের টেবিল থেকে নাহিদ রানা, সাইফ হাসান, শম্ভু সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম এবং তৌফিক খানকে কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে সরাসরি চুক্তিতে তারা শক্তিশালী স্কোয়াড গঠন করেছে, যেখানে ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সাথে আছে পাকিস্তানের আরও 2 ব্যাটার খুশিদিল শাহ ও ইফতিকার আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রা ভালকার এবার এই প্রথম রংপুরের হয়ে বিপিএল মাতাতে আসছেন। যুক্তরাষ্ট্রের আরও একজন ক্রিকেটার স্টিভেন রায়ান টেইলরকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সেই সাথে আফগানিস্তানের আল্লাহ গাজানফার এবার নিজের প্রথম বিপিএল খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে। এছাড়াও অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ঝড় তোলা আফগান ব্যাটার সিদ্দিকুল্লাহ আতালকে দলে নিয়েছে রংপুর। তাই তো ক্রিকেট বোদ্ধারা মনে করছেন এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে নুরুল হাসান সোহানের দল।